السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا. وقال النبي صلى الله عليه وسلم: أفضل أيام الدنيا أيام العشر. প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা আজকে একটা শুভ মাহেন্দ্রক্ষণে অবস্থান করছি। আজকে খুব সম্ভাবনা ছিল জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। আপনারা কি চাঁদ দেখেছেন জিলহজ মাসের? আজকে চাঁদ দেখা যায়নি। আগামীকালকে ইনশাল্লাহ 30 দিন পূর্ণ হবে জিলকদের। সম্ভবত মঙ্গলবার ঈদ হবে, মঙ্গলবার ঈদ হবে। ইয়াউমুল আহাদ, মঙ্গলবার, সোমবার ঈদ হবে, সোমবার সম্ভবত সোমবার। রবিবারের দিন হজ হবে, তাই না? তো আমাদের আলোচনার শুরুতে আমরা ঘোষণা দিচ্ছি, রবিবারের দিন হজের দিন। সেই দিনের আমল হলো রোজা রাখা। যারা হজ করবে না তারা রোজা রাখবে, তাহলে ফজিলত হচ্ছে 2 বছরের গুনাহ মাফ হবে। কয় বছরের? 2 বছরের। এই দিনের মতো শ্রেষ্ঠ দিন পৃথিবীতে আর নাই। ইয়ামুল আরাফা যেটা, আমরা সেটা আলোচনায় আসব। সেই দিন আমাদের এখানে ইফতারির আয়োজন হবে। যারা রোজা করবেন ইনশাল্লাহ আপনারা এখানে ইফতারির আধা ঘন্টা আগে, 40 মিনিট আগে চলে আসবেন। এখানে আমরা ইফতারির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব তাওহীদের সাথে সাথে জিলহজ মাসের ফজিলত ও আমল নিয়ে। জিলহজ মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মাসসমূহ গণনার মধ্যে 12টি মাস রয়েছে। কয়টি মাস রয়েছে? 12টি মাস রয়েছে। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, বছরটাকে সাজিয়েছেন আল্লাহ তাআলা কতদিন দিয়ে? 12টি মাস দিয়ে। কয় মাস দিয়ে? 12টি মাস দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বলছেন আল্লাহ তাআলা যে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস। হারাম বলতে এখানে উদ্দেশ্য হলো যে এই মাসে তৎকালীন সময়ে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল। তারা নিজেরা এই মাসগুলোকে সম্মান দিত। এটা হচ্ছে হারাম মাসের অর্থ। তো এই 4টি মাস কি কি? অধিক সম্মানিত মাস। যুদ্ধ বিগ্রহ, খুন খারাপি সব সময় নিষিদ্ধ, কিন্তু তারা জাহেল থাকা সত্ত্বেও, তারা অজ্ঞ থাকা, মুশরিক থাকা সত্ত্বেও এই 4টা মাসকে তারা সম্মান দিত। যুদ্ধবিরতি তারা গ্রহণ করত, অন্যান্য পাপ কর্ম তারা তেমনটা করতো না। সেই 4টা মাস কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন যে আস-সানাহ মানে বছর হয় 12, মানে 12 শাহরা, 12টি মাস মিলিয়ে একটি বছর হয়। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন যে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হচ্ছে ধারাবাহিক মাস। যুল কাদা মানে জিলকদ মাস, যুল হিজ্জা জিলহজ মাস, ওয়া মুহাররম এবং মুহাররম মাস। এই 3টা মাস হচ্ছে ধারাবাহিক মাস। এগুলো কি মাস? হারাম মাস। আমি আগামী সপ্তাহে জিজ্ঞেস করব যে হারাম মাস বলতে কি বুঝেন, হারাম মাস কয়টি ও কি কি, আগামী সপ্তাহে জিজ্ঞেস করব। তাহলে হারাম মাস হলো সম্মানিত মাস, যুদ্ধ খুন খারাপি নিষিদ্ধের মাস। হারাম মাস 4টি, 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহাররম, আর একটা হচ্ছে রজব মাস। এই 4টা হচ্ছে সম্মানিত মাস। এরপর আমরা দেখব যে জিলহজ মাসের আরেকটি ফজিলত হলো যে এটা হজের মাস। আমরা জানি যে ওমরা করার সুযোগ সারা বছর থাকলেও হজের সুযোগ বছরে কতদিন? বছরে মূল হজের আনুষ্ঠানিকতা একদিন, ইয়াউম আরাফা যেদিন। হজের মাস হচ্ছে একটাই মাস। হজের নামকরণে নামের সাথে মিলিয়ে জিলহজ মাস রাখা হয়েছে। তাহলে ওমরার সুযোগ সারা বছর দিনে রাতে থাকলেও হজ শুধু বছরে একবারই করা যায়। একটা মাসে শুধু হজের সময়, হজের মৌসুম এসে থাকে। আল্লাহ তাআলা বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে সুবিদিত নির্ধারিত মাসগুলোতে, মাসের মধ্যে, অর্থাৎ জিলহজ মাসে হজ সংগঠিত হয়ে থাকে। এরপর আমরা দেখব জিলহজ মাসের আরেকটি ফজিলত হচ্ছে এটা হচ্ছে আত্মত্যাগের মাস, এটা হচ্ছে কোরবানির মাস, এটা কোরবানির মাস।
সাধারণত দান সাদকা সারা বছরই আপনি করতে পারেন, কিন্তু কোরবানির জন্য একটাই মৌসুম রয়েছে। সেটা কোনটা? জিলহজ মাসের 10 তারিখ আমরা কোরবানি করে থাকি। যেখানে 10 তারিখ উদযাপিত হয় সেখানে আমরা জিলহজ মাসের এই 10 তারিখে কোরবানি করে থাকি। দেখেন, কোরবানি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। আপনার আমল, আপনার সৎ কাজ আল্লাহ কবুল করছেন কিনা যাচাইয়ের একটা অন্যতম মাধ্যম হচ্ছে কোরবানি। আমরা দেখেছি কোরবানির ইতিহাস হাবিল এবং কাবিলের সাথে সম্পর্কিত ছিল। এছাড়া আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিলের সাথে আমরা বললাম কোরবানির ইতিহাস। আরও অন্যান্য ইতিহাস রয়েছে ইসমাইল আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে স্মৃতি বিজড়িত এই কোরবানির ইতিহাস। সেটা আমরা অন্য সময়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে জিলহজ মাসে 3টা ফজিলত আমরা উল্লেখ করলাম। আগামী সপ্তাহে আমরা এগুলো নিব। 1 নম্বর হচ্ছে এটা হারাম মাস। হারাম মাস বলতে কি আমরা আলোচনা করেছি। দ্বিতীয়ত এটা হচ্ছে হজের মাস, এ মাসেই শুধুমাত্র হজ করতে হয়। তৃতীয়ত হচ্ছে এটা হচ্ছে কোরবানির মাস। হারাম মাস, হজের মাস, কোরবানির মাস। হারাম মাস, হজের মাস, কোরবানির মাস, জিলহজ মাসের প্রথম 3টা ফজিলত। এখন আমরা দেখব যে জিলহজ মাস পুরোটাই ফজিলতপূর্ণ হলেও জিলহজ মাসের প্রথম দশকের আবার বিশেষ ফজিলত রয়েছে। আমরা দেখেছি যে রমজান মাস পুরোটাই ফজিলতপূর্ণ না? রমজান মাসের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে শেষ দশক আরও বেশি গুরুত্বপূর্ণ। কেন? শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। এইরকম জিলহজ মাসের পুরাটাই গুরুত্বপূর্ণ হলেও জিলহজ মাসের প্রথম দশকের আলাদা বিশেষ ফজিলত রয়েছে। চলুন আমরা সেগুলো আলোচনা করি। প্রথমে জানবো যে এই দশকের শপথ আল্লাহ নিজেই করেছেন। জিলহজ মাসের প্রথম দশককে নিয়ে আল্লাহ নিজে কসম করেছেন। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা ফাজর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শপথ ফজরের, মানে ফজরের সময়টার শপথ আল্লাহ করছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির শপথ। 10 রাত্রি বলতে এখানে এই জিলহজের 10 রাত্রিকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোড় এবং বিজোড়ের। তাহলে জিলহজের প্রথম দশকের ফজিলত একটা আমরা পেলাম যে এই দশকের শপথ, এই দশকের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা নিজেই শপথ করেছেন। দ্বিতীয় আমরা জানবো যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন রয়েছে এই দশকে। বছরের সর্বশ্রেষ্ঠ দিন রয়েছে এই দশকে। চলুন আমরা জেনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। পৃথিবীতে যতদিন সূর্য উদিত হয়, যতটা দিন সূর্য অস্তমিত হয়, এই দিনগুলির মাঝে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। জিলহজ মাসের প্রথম দশক, এগুলো হলো সর্বশ্রেষ্ঠ দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 3 নম্বর, এই দিনগুলির আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, এমনকি সবচেয়ে প্রিয়। এই দশকের আমল, এই দশকের নামাজ, এই দশকের কোরআন তেলাওয়াত, এই দশকের জিকির আজকার, এই দশকের দান সাদকা, নেক কাজ অন্যান্য সময়ের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, এমনকি জিহাদের চেয়েও। জিহাদের মর্যাদা কি কম না বেশি? অনেক বেশি, একটু না, অনেক বেশি। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দশকের আমলটা আল্লাহর কাছে জিহাদের চেয়েও বেশি প্রিয়। চলুন আমরা হাদিসটা দেখে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল আমালু ফি আইয়ামিল আশরি আফদালা মিনাল আমালি ফি হাদিহি। আল্লাহ তাআলার নিকট এই দশকের আমল অন্যান্য সময়ের অপেক্ষা অনেক বেশি প্রিয়। এই দশকের আমল আল্লাহর কাছে এতটা বেশি প্রিয়, অন্যান্য আমল, অন্যান্য সময়ের আমলগুলো আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। ক্বালু ওয়ালাল জিহাদ, সাহাবীগণ বললেন যে এমন কি জিহাদও নয় ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ওয়ালাল জিহাদ, আল্লাহ রাসূল বললেন যে না, জিহাদও নয় আল্লাহর কাছে এত বেশি প্রিয়। তবে ইল্লা রাজুলুন খারাজা ইখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিআ বিশাই, তবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে এবং শহীদ হয়ে গেছে, এ ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তবে জিহাদে যাওয়ার চেয়ে এই দশকে আমলটা আল্লাহর কাছে অধিক বেশি প্রিয়। তাহলে আপনি মসজিদে যাচ্ছেন, জিহাদে যাওয়ার চেয়ে মসজিদে যাওয়ার ফজিলতটা আপনার বেশি। আপনি কোরআন তেলাওয়াত করছেন, জিহাদে যাওয়ার চেয়ে কোরআন তেলাওয়াতের ফজিলতটা আপনার কাছে আল্লাহর কাছে বেশি। এই 10 দিনে সকল মৌলিক ইবাদতগুলো সমন্বিত রূপ পাওয়া যায়। ইসলামের সকল মৌলিক ইবাদতগুলো কোনগুলো? দেখা যায় যে ইসলামের মৌলিক ইবাদত হচ্ছে সালাত, সিয়াম, যাকাত, হজ,
দান সাদকা ইত্যাদি। তাহলে এই দশকে জিলহজের প্রথম দশকে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাত আছে না? পাচ্ছেন না পাচ্ছেন না? এই দশকে আপনি সিয়াম পাচ্ছেন না পাচ্ছেন না? 9 তারিখে হাজিরা যেদিন ইয়ামুল আরাফার দিন, সেদিন আপনি সিয়াম করছেন, তাহলে সিয়ামও পেয়ে গেলেন, রোজাও পেয়ে গেলেন। হজ বছরে একটি বার হয়ে থাকে, তাহলে এ মাসে আপনি হজটা পাচ্ছেন। দান সাদকা, কোরআন তেলাওয়াত এই দশকে আপনি পাচ্ছেন। তাহলে অপূর্ব এক সম্মিলন ঘটে ইবাদতের এই দশকে, জিলহজের প্রথম দশকে। বলা যায় যে মোটা দাগে ইসলামের সকল মৌলিক ইবাদতগুলোর সমন্বিত রূপ পাওয়া যায়। এরপর আমরা দেখব যে দিনের নিদর্শন সমূহ সম্মানের দিন এই দশকে। এই দশকে আমরা দেখব যে আপনার ইসলামের যে নিদর্শন রয়েছে, যেমন ইসলামের একটা নিদর্শন হচ্ছে কোরবানি করা, ইসলামের একটা নিদর্শন হচ্ছে হজ করা। তাহলে এই দশকের মধ্যে আমরা এই ইবাদতগুলোর সমন্বিত রূপ দেখতে পাই। এই ছিল জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ ফজিলত। জিলহজ মাস পুরোটাই ফজিলতপূর্ণ হলেও প্রথম দশকের আমরা কয়েকটি ফজিলত বর্ণনা করেছি। তার একটি হলো যে আল্লাহ এই দিনগুলোর কসম করেছেন। বছরের সর্বশ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম দশক। এছাড়া আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হচ্ছে এই দশকের আমলগুলো। আমরা দেখেছি যে ইসলামের সকল মৌলিক ইবাদতগুলোর সমন্বিত রূপ পাওয়া যায় এই প্রথম দশকে। এরপর আমরা দেখেছি যে ইসলামের নিদর্শন কোরবানি, ইসলামের আরেকটি নিদর্শন মুসলিম মিল্লাতের ঐতিহাসিক মিলন মেলা, যেখানে লক্ষ কোটি মানুষ, লক্ষ ভাষাভাষী, হাজার ভাষাভাষী মানুষ একত্রিত হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব যে আরাফার দিনের ফজিলত। ইয়ামুল আরাফা এই দশকেই রয়েছে। ইয়ামুল আরাফার তারিখ হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, আমরা যেটা জেনে থাকি, যেই দিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করে। এই দিনের করণীয় হচ্ছে হাজিগণ ব্যতীত যারা হজ করতে পারেন নাই, আরাফার বাইরে যারা আছেন, তারা এই দিন সিয়াম পালন করবেন। এই দিনে সিয়াম পালনের অত্যন্ত ফজিলত রয়েছে। বিশেষত এই দিনের কিছু ফজিলত রয়েছে। আমরা জানি যে আমাদের এই দিনটা, আমাদের এই ধর্মটা চূড়ান্ত রূপ লাভ করেছে, পরিপূর্ণ রূপ লাভ করেছে এই আরাফার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ হজে, যখন বিদায় হজের ভাষণে তিনি এই দিন এই জায়গাতে একত্রিত হলেন, তখন সূরা মাইদা 3 নম্বর আয়াত নাজিল হলো যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং এই দিনকে ইসলাম নামে মনোনীত করলাম। অর্থাৎ এই দিনে আরাফার দিনের ফজিলত হলো যে এই দিনে আল্লাহ তাআলা ইসলাম নামক এই ধর্মটাকে চূড়ান্ত রূপ দান করেছেন। দ্বিতীয়ত হলো যে এই দিনে কোরআন এবং হাদিসকে ইসলামের সংবিধান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ইসলামের যাবতীয় সকল প্রকার আপনার প্রয়োজন মাসলা মাসাইল, এই দুটি উৎস হচ্ছে, বিশুদ্ধ উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। তাহলে এটা কখন বলে গেছেন? এই আরাফার দিনেই বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফার দিনের কসম করেছেন। আল্লাহ এই আরাফার দিনের আল্লাহ তাআলা এই প্রথম দশকের কসম করেছেন। নাড়াচাড়া করছে কেন? চার্জে পড়ে যাবে, ভিডিও হচ্ছে তো, বসে থাকো চুপচাপ। আচ্ছা, আল্লাহ এই দিনের কসম করেছেন। আমরা দেখতে পাই যে ওয়াল ইয়াউমুল মাশহুদ, আল্লাহ তাআলা বলছেন যে সূরা বুরুজের মধ্যে যে উপস্থিতির দিন। দেখেন আপনি বিশ্বের আনাচে কানাচে থেকে লক্ষ ভাষাভাষী মানুষ, সাদা কালো, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, সবাই সাদা পোশাকে আবৃত হয়ে একাকার হয়ে, ছোট বড়, রাজা বাদশাহ, ধনী গরিব সব আল্লাহর এক বান্দা হয়ে সেখানে হাজির হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ধ্বনিতে আরাফার ময়দান মুখরিত করে রাখে। এই দিনকে নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। আরাফার ময়দানের সন্নিকটে আল্লাহ তাআলা মানব জাতির কাছে ওয়াদা নিয়েছেন। আপনি আমি সৃষ্টি হই নাই, তার আগে আল্লাহ তাআলা আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন যে আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন প্রতিজ্ঞা করেছিলাম, ওয়াদা করেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। এখানে এসে আমরা দুনিয়াতে এসে ভুলে গেছি, কিন্তু আল্লাহর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছি যে আল্লাহ আমাদের রব, এটা আমরা স্বীকৃতি দিয়ে এসেছি। আরাফার দিনের আরেকটি ফজিলত হলো এই দিন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে এত পরিমাণে মুক্তি দান করেন, অন্য কোনো দিন আর এত পরিমাণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে
মুক্তি দেন না। অর্থাৎ এই দিনে আপনি দোয়া করতে পারেন, আপনার দোয়া কবুল হবে। হাজারো পাপি তাপি মানুষ মক্কায় গিয়ে আরাফার ময়দানে, ছোট বড় নারী পুরুষ দেখা যাচ্ছে, অহংকার ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কাছে তারা হাজারি করছে, কান্নাকাটি করছে, লুটোপুটি করছে যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। অতীতে যা হয়েছে, বিগত দিনে যা হয়েছে সবগুলো আমাদের আমলনামা থেকে মুছে দেন। এই জাতিকে নিয়ে আল্লাহ তাআলা, এই মানব জাতিকে নিয়ে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ববোধ করে থাকেন, যে ফেরেশতারা এই মানব জাতিকে সৃষ্টি করতে বাধা দিয়েছিল, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এই ফেরেশতাদের সামনে গর্ববোধ করতে থাকেন। আরাফার দিনের দোয়াটা পৃথিবীতে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে। উত্তম দোয়ার একটি দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার দোয়া খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, দুআউ ইয়াউমি আরাফা, যে পৃথিবীতে উত্তম দোয়ার একটা দোয়া হলো আরাফার ময়দানে দোয়া করা। আমরা জানি যে আরাফার একটা বিশাল ইতিহাস রয়েছে, ফজিলত রয়েছে আরাফার ময়দানে। এরপর আমরা দেখব যে আরাফার দিনে কেউ যদি সিয়াম পালন করে থাকে, রোজা রাখে, যেমনটা আমরা আরাফার সিয়াম পালন করব, শনিবার দিবাগত রাতে সাহারি খাবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে এই দিনটা সিয়াম পালন করব, সবাইকে মনে করাই দেবো এবং আমি গ্রুপেও মেসেজ দিয়ে আপনাদেরকে স্মরণ করাই দেব। শনিবারের দিন রাতে আপনি সাহারি খাবেন, রবিবারের দিন আপনি রোজা থাকবেন এবং মাগরিবের সময় আমাদের এখানে ইফতারি করবেন ইনশাআল্লাহ। তো এই দিনে সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম এর ফজিলত, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি, আশা পোষণ করি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, বিগত এক বছরের গুনাহ এবং আগত যে সামনের বছর রয়েছে, এই 2 বছরের গুনার কাফফারা হয়ে যায়। তাহলে দেখেন, আপনি একটা দিন সিয়াম পালন করবেন, এই একটা সিয়াম পালনের জন্য 2 বছর আপনি কত পাপ করেছেন চিন্তা করে দেখুন। কল্পনার জগতে যান, মনে করুন কত পাপ করেছেন। এই সব পাপগুলো আপনি অনতপ্ত হৃদয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি সিয়াম পালন করেন, আল্লাহ তাআলা এই একটা সিয়ামের ফজিলত আপনার সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। মানুষের অধিকারগুলো অবশ্যই আপনাকে পূর্ণ করতে হবে, আদায় করতে হবে। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন, যে ব্যক্তি আরাফার সিয়াম রাখলো তার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা, ধারাবাহিক 2 বছরের গুনাহ, আগের হাদিসে বলা হলো আগের 1 বছর পরের 1 বছর, আর এই হাদিসে বলছে যে মুতাতাবিআইন মানে ধারাবাহিক 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আমরা দেখতে পাই আরাফার অনেক ফজিলত রয়েছে। এই ফজিলতের মধ্যে থেকে আমরা কিছু ফজিলত আপনাদেরকে উল্লেখ করলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আরাফার ময়দানে একটি বারের জন্য হলেও দাঁড়ানোর সুযোগ দান করেন, একটি বারের জন্য হলেও 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করার সুযোগ দান করেন। এরপর আমরা দেখব যে জিলহজ মাসের প্রথম দশকের মধ্যেই রয়েছে কোরবানির দিন। কোরবানির আলাদা বিশেষ ফজিলত রয়েছে। আমরা সামনের দিনে কোরবানি নিয়ে কিছু আলোচনা করব। আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাতে আমরা ইনশাআল্লাহ কোরবানি নিয়ে কিছু আমল করব। এখন আমরা এর ফজিলত জানলাম, জিলহজ মাসের কিছু ফজিলত জেনেছি। এই ফজিলতের মধ্যে আমরা কি কি আমল করতে পারি, এই দশকে ফজিলতের মধ্যে আমরা কি কি আমল করতে পারি দেখব। যারা এমন কিছু আমল রয়েছে যেগুলো ধনী গরিব সবাই করতে পারে, শিক্ষিত অশিক্ষিত সবাই করতে পারে, নারী পুরুষ সামর্থ্যবান অসামর্থ্যবান সবাই করতে পারে, ইন জেনারেল সবাই করতে পারে। তারা কারা, সেগুলো কি রকম ধরনের ইবাদত? যেমন এই দশকে আপনি অধিক হারে কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত করতে কোনো টাকা লাগে? টাকা লাগে না। বড় ডিগ্রি লাগে? ডিগ্রি লাগে না। কোথাও যাওয়া লাগে? যাওয়া লাগে না। এই দিন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন না, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনাকে যে টাকা পয়সা দান করেই যে আপনাকে ইবাদত করতে হবে বিষয়টা এমন না। তাহলে সর্বসাধারণের জন্য এই দিনে বিশেষ আমল রয়েছে, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, নফল নামাজ পড়া, দান সদকা করা ইত্যাদি। আর কিছু আমল রয়েছে যেগুলো সামর্থ্যবান মানুষদের জন্য। যেমন এই দশকের অন্যতম প্রধান আমল হচ্ছে যে হজ পালন করা। যে ব্যক্তি জীবনে একবারও হজ করে নাই কিন্তু আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে, তার জন্য ফরজ হজ এই দশকে আদায় করা, সে হোক নারী অথবা পুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ামবাগি লি আহাদিন আন ইয়াহরিমা বিল হজ ইল্লা ফি আশহুরিল হজ, কোনো মানুষের জন্য উচিত নয়
এটা জায়েজ নয় যে সে জিলহজ মাস ব্যতীত অন্য কোনো মাসে হজের জন্য ইহরাম পরিধান করবে। ওমরার জন্য আপনি যে কোনো সময়, ঈদের দিনও আপনি ইহরাম পরেন, সারা বছরে 365 দিনে দিনে রাতে 24 ঘন্টা আপনি উমরা করেন, কোনো সময়সীমা নির্দিষ্ট নেই। কিন্তু হজের জন্য নির্দিষ্ট সময়সীমা রয়েছে, যেটা জিলহজ মাস। এরপর আমরা দেখব যে এই দশকের আরেকটি আমল হচ্ছে যে ঈদের সলাত আদায় করা। অনেকে আমরা এমন রয়েছি যে ঈদের সলাত আদায় করি না। দেখা যাচ্ছে যে ঢাকা থেকে বাড়ি যাচ্ছে, ঈদের সলাত মিস হয়ে গেল, অথবা সারা রাত আনন্দ উৎসব করেছে, ফজরের সময় ফজরের নামাজও গেছে, ঈদের নামাজও গেছে। আমাদের দেশে অভ্যাস একটা খারাপ আছে যে আমরা ফজরের নামাজ না পড়লেও জানি যে ঈদের নামাজ 8টা 9টায় হবে, এমনকি 10টার সময়ও হয়। তো দেখা যায় যে ঘুমটুম পেড়ে সুন্দর করে পরে তখন ঈদের নামাজ গিয়ে পড়ে, অথচ সে ফজরের নামাজ পড়ে নাই, ফরজ যেটা পড়ে নাই, সুন্নাতে মুআক্কাদা যেটা সেটা পড়েছে। এখানে কিন্তু এই সুযোগটা নেই। এখানে দেখা যাচ্ছে যে ফজরের আধা ঘন্টা পরেই, ফজরের নামাজের কিছুক্ষণ পরেই ঈদের নামাজটা হয়ে যায়। তাহলে আপনি এই ঈদের নামাজ আদায় করবেন, এরকম প্রিপারেশন নিয়ে থাকবেন যে রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন। আনন্দ উৎসব করেন, কোনো সমস্যা নেই, বৈধ যেগুলো আনন্দ উৎসব আছে, খানা দানা বানান, ওপরকে খাবার দেন, আমাদেরকে দাওয়াত দিবেন, এইরকমভাবে আপনারা আনন্দ উৎসব করতে পারেন। এরপরে আরেকটা কাজ হচ্ছে যে কোরবানি করা। এই দশকের একটা আমল হচ্ছে সামর্থ্যবানদের ওপর কোরবানি করা। কোরবানি যদি সামর্থ্য থাকে আর আপনি যদি কোরবানি না করেন, নজরুল ভাই ঘুমাচ্ছে নাকি? কোরবানি কিনেছেন তো? কিনবেন সামনে? আচ্ছা, যদি কোরবানি না কিনেন তাহলে আপনার খবর আছে, দেখেন কি বলছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআ, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে কোরবানি দেওয়ার, ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। আপনার সামর্থ্য আছে, বিড়ি সিগারেট খেয়ে আপনি টাকা উড়াচ্ছেন, জুয়া তাস খেলে আপনি টাকা উড়াচ্ছেন, কিন্তু কোরবানি কেনার সময় এই 10-15 হাজার টাকা 20 হাজার টাকা আর আপনি ম্যানেজ করতে পারছেন না। এরকম বাজে অভ্যাস করবেন না। ইচ্ছা করলেই কোরবানি দেওয়া যায়, ইচ্ছা করলেই কোরবানি দেওয়া যায়। তো যাদের সামর্থ্য রয়েছে ইনশাল্লাহ, তবে প্রাধান্য দিতে হবে দেনার আগে, কোরবানির আগে দেনা পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, এটা খেয়াল রাখতে হবে। এখন ঋণ যদি অল্প হয় বা বিগ অ্যামাউন্ট হয়, আপনি যদি ওনার কাছ থেকে অনুমতি নেন যে আমাকে আরও 6টা মাস সময় দাও, 6টা মাস তোমার ধার পরিশোধ করতে পারবো, বা 1 মাস পর তোমার দেনা পরিশোধ করতে পারবো, কিন্তু 1 মাস পরে তো আমি আর কোরবানি পাবো না, তো তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমি কোরবানিটা করি। এরকম যদি আপনারা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল করে নিতে পারেন, তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া বৈধতা রয়েছে। এরপর আমরা দেখেছি যে জিলহজ মাসে আমরা বেশি বেশি করে সিয়াম পালন করতে পারি, বিশেষত আরাফার সিয়ামটা আমরা আদায় করব, আরাফার সিয়ামটা আমরা পালন করব। এরপরে যে আমল করতে কোনো টাকা পয়সা খরচ করা লাগে না, যে আমল করতে কোথাও যাওয়া লাগে না, জিলহজ মাসে এমন একটা সহজ আমল রয়েছে। সেই সহজ আমলটা হলো যে তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করা আপনি ব্যাপকভাবে, প্রথমত ব্যাপকভাবে জিলহজ মাসের 1ম তারিখ থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আপনি জিলহজ মাসের মানে আগামী পরশু থেকে আপনি 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত পাঠ করতে পারেন আমভাবে। কিন্তু বিশেষ করে যখন থেকে আপনার জিলহজ মাসের এই আয়ামুত তাশরিক শুরু হয়ে যাবে, আয়ামুত তাশরিক শুরু হয় মোট জিলহজ মাসের 9 তারিখ যেদিন আরাফার ময়দানে হাজির অবস্থান করেন, এই দিনের ফজরের নামাজ থেকে নিয়ে এই 13 তারিখ আসর নামাজ পর্যন্ত, এই সময়টাতে আপনি বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন। বিশেষ করে ফরজ নামাজের পরে দেখবেন যে আমাদের গ্রামে অথবা সৌদিতে দেখবেন যে ইমাম সাহেব মুসল্লিরা উচ্চস্বরে 3-4 বার তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরটা পাঠ করে। তাহলে আপনাদের উচিত হবে এই মোট আপনার 23 অক্ত, মোট কয় অক্ত? 23 অক্ত মোট এই তাকবীরটা পাঠ করতে হয়। তাহলে আমরা এই আইয়ামে তাশরিক এই তাকবীরটা শিখে নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা আমরা বেশি বেশি করে পাঠ করব। এখন একটা মাসালা আমরা আলোচনা করব। যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই, চাঁদ দেখা যাওয়ার আগে আপনাকে একটা জিনিসে সতর্ক হতে হবে। সেই জিনিসটা কি? চলুন আমরা দেখি। যে ব্যক্তি কোরবানি দিবেন, যিনি কোরবানি দিতে সক্ষম, তার জন্য
তার জন্য জিলহজের চাঁদ দেখার পরে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে তার জন্য জায়েজ নাই নখ কাটা, চুল কাটা, চামড়া স্পর্শ করা, মানে শরীরের অবাঞ্ছিত লোম অথবা ইত্যাদি এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো আপনার জন্য জায়েজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা বলছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজ মাস এসে যায়, যখন জিলহজ মাস এসে যায়, জিলহজের চাঁদ যখন উদিত হয়, ওয়া আরাদা আহাদুকুম আন ইদহি, এবং তোমাদের কেউ ইচ্ছা করে যে আমি কোরবানি দিব, ফালা ইয়াকরাবান ফালা ইয়ামাসসা মিন শা'রিহি, সে তার চুল স্পর্শ করবে না। চুল স্পর্শ করার অর্থ কি? চুল কাটবে না। ওয়ালা বাশারিহি শাইআ, এমনকি সে তার শরীরের কোনো চামড়াকে স্পর্শ করবে না। অর্থাৎ শেভ করা তো সব সময়ের জন্যই নিষিদ্ধ, চুল দাড়ি কাটা অথবা মোচ ইত্যাদি, নখ ইত্যাদি কাটা তার জন্য নিষিদ্ধ। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ হিলালা দিল হিজ্জা, যে ব্যক্তি জিলহজ মাসের নতুন চাঁদ দেখে, ওয়া আরাদা আন ইদহি, এবং সে ইচ্ছা করে যে আমি কোরবানি দেব, ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি, সে যেন তার চুল নখ কোনো কিছু স্পর্শ না করে, না কাটে। আমরা এখানে অনেকেই রয়েছি যে আমরা কোরবানি দিতে সক্ষম, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আমরা আর চুল নখ কাটবো না, তার আগেই কালকে পর্যন্ত আমরা সময় পাচ্ছি, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিলহজ মাসের মর্যাদা রক্ষা করা এবং এর পুরোপুরি ইবাদতে মগ্ন থাকা, এর ফজিলত, এর সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আরও দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি বারের জন্য হলেও আল্লাহর মেহমান হওয়ার, হজ সম্পাদন করার তৌফিক দান করেন। আমরা আমাদের জিলহজ মাসের এই ফজিলত ও আমল নিয়ে আলোচনা এখানে শেষ করলাম।